যিনি আমার আগে সংক্ষিপ্ত আকারে অল্প সময়ের মধ্যে কোরআন হাদিসের আলোকে তকরির পেশ করেছেন কাঞ্চননগর রহমানিয়া মোহানিয়া সুনিয়া মাদ্রাসার সম্মানিত সুপার আলহাজ মনুমিয়া সওদাগর জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম বিশিষ্ট আলিমিদ্দিন হযরতুল আল্লাম জনাব মাওলানা মোহাম্মদ সরওয়ার হোসেন কাদরি সাহেব মাদ্দাজিলহুল আলী এবং যিনি সভাপতিরা সংরক্ষিত করে আমাদের সবাইকে ধন্য করবেন। অত্র এলাকার গৌরব, অহংকার এবং চট্টগ্রাম কর্ণফুলী তৈয়বিয়া নজরিয়া সুনিয়া দাখিল মাদ্রাসার সম্মানিত সুপার হযরতুল আল্লাম জনাব মাওলানা মোহাম্মদ নূর মিয়া আল কাদরি সহ দাঁয়ে বাঁয়ে অতিথিবৃন্দ, আমার সামনে সুন্দর প্যান্ডেলে বসা ব্রাদারান ইসলাম আশিকানি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাউসিয়া কমিটি বাংলাদেশ এর সম্মানিত সকল সর্বস্তরের সদস্যবৃন্দ, প্রধানশীল মা বোনেরা, রাহমানি ওয়া রাহমাকুমুল্লাহু তাআলা, মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আপন দয়ায় আপন মেহেরবানিতে আমাদের আপনাদের সবাইকে ঘর বাড়ি আরামায়েশ ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে কত সুন্দর করে প্যান্ডেল করেছেন, যেন রহমত বর্ষণ হচ্ছে। সেই রহমতওয়ালা প্যান্ডেলে বসার তৌফিক দান করেছেন। সে মহান রব্বুল আলামিনের দরবারে প্রত্যেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলবেন না আলহামদুলিল্লাহ। সাথে হাতে সরকার দু আলম নূর মুজাসসাম শফিউল মুজনিবিন রহমাতাল লিল আলামিন হুজুর কারীম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রোজে আতহারে সোনার মদিনায় এ বাংলার জমিন থেকে লক্ষ কোটি অগণিত বেহাদ বেসমার দরুদ সালাম প্রেরণ করছি এবং নজরানা পেশ করছি। আর একবার বলি আলহামদুলিল্লাহ। গাউসিয়া কমিটির ভাইদের শুকরিয়া আদায় করছি, তারা এমন একটা মুহূর্তে এই মাহফিল আমাদেরকে উপহার দিচ্ছেন। বিশেষ করে এলাকার বাড়ির সবাইকে আজকের এই মাহফিল থেকে কিছু শুনে গিয়ে আমলে জিন্দেগি নেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন, সেজন্য আমি ওনাদের শুকরিয়া আদায় করছি। তবে একটা কথা বলতে হয়, আমাদের মাঝে মুসলমান দুই ভাগে বিভক্ত আছে। রবিউল আউয়াল মাস আসলে কেউ মাইন্ড করবেন না, এক ভাগ আছে আশেকে রসুল আর এক ভাগ হলো অশুকুর রসুল। কি বলেন ঠিক না? এক ভাগের নাম আশেকে রসুল আর এক ভাগের নাম অশুকুর রসুল। কেমনে চিনবেন? একটা মাহফিল যাবেন, 10, 20, 30 হাজার টাকা খরচ করে সুন্দর প্যান্ডেল করবে, মুসলমানকে পাবেন না। যখন বিরিয়ানি আনার সময় হবে দেখবেন অশুকুর রসুলের আসে সামনে ফিল আপ হয়ে যাও। সামনে যারা আগে আসছে তারা পাবে না তাবরুক, যারা অশুকুর রসুল আশিকে রসুলেরা পাবে না। অশুকুর রসুল যারা হিংসে বিদ্বেষে কলব্বরভূত, যারা অশুকুর রসুল অর্থাৎ আলসিওয়ালা মুসলমান, কি বলেন আলসিওয়ালা মুসলমান, যখন তাবরুক আনবে তাবরুক দেওয়া শুরু হবে। যারা আশিকে রসুল মাগরিবের রাত থেকে এসে বসে রয়েছে কিন্তু তারাই তাবরুক পাবে না, অশুকুর রসুলরা আগেই নিয়ে বসে থাকবে। তাহলে মুসলমান দুই ভাগে বিভক্ত এই মাসে, একটা আশিকে রসুল আর একটা অশুকুর রসুল। যারা আপনারা আশিকে রসুল, আপনাদেরকে নবীর প্রেমে করে বসাইয়া রাখতে পারে নাই, ঠিক কিনা বলে? আপনারা কখন তাবরুক দেবে? 12টা 1টা। আপনারা মাগরিবের আগে এসে নবীর মোহাব্বত নিয়ে নিজের জীবন সুন্দর করার লক্ষ্যে সুন্দর রহমতের প্যান্ডেলে বসে কত সুন্দর করে করে আমার নবীর দরুদ সালাম পড়েছেন, ঠিক কিনা বলে? যাদের নসিব খারাপ তারা আগে আসতে পারবে না। যদিও ব্যবসার বাহানা করেন, দুনিয়াবি বাহানা করেন, অলসতার বাহানা করেন, অসুস্থতার বাহানা করেন, সত্যিকার যদি আপনি আমার নবীর প্রেমিক হয়ে থাকেন, আমার নবীকে ভালোবাসেন, আপনাকে আমার নবীর মোহাব্বতে চুম্বকের মতো টেনে টেনে আমার নবীর মাহফিলে নিয়ে আসবে, ঠিক কিনা বলে? সেজন্য কাউকে ডাকতে হয় না, পাবলিসিটি করতে হয় না। আসলে কোরআন হাদিস রিসার্চ করলে দেখা যায় আল্লাহ এমন দয়া করেছেন আমাদেরকে
মুসলমানকে এমন মেহেরবানি করেছেন। কামলিওয়ালা রসুল পাক বলেছেন, কিয়ামতের আগে আমার উম্মতের মধ্যে এমন কিছু মানুষ হবে, তারা 5টা জিনিসকে ভালোবাসবে এবং 5টা জিনিসকে বর্জন করবে। কথা বুঝতে পারছেন? একটু আওয়াজ দিয়ে কথা বলবে না? কথা বুঝতে পারছেন? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে অশুকুর রসুলের কথা বলে দিয়েছেন, আশিকে রসুলের নয়। একটু দর্শী পড়েন, সালাতুন ইয়া নবী নূরুল কুরআনে পাক হায় নূর, दोनों मिलकर हुआ नूर अला नूर। सलातुल या 1400 বছর আগে আমার নবী স্পষ্ট করে দিয়ে বলে গিয়েছেন ওই সমস্ত শুকুর রাসূল উম্মতের কথা। নবী বলেছেন, কিয়ামতের আগে আমার উম্মতের মধ্যে এমন কিছু মানুষ হবে যারা 5টা জিনিসকে ভালোবাসবে, 5টা জিনিসকে ভালোবাসবে না। 5টা জিনিসকে ভালোবাসবে না। কিন্তু আমরা ভালোবাসবো কাকে? আল্লাহ এবং রসুলকে। কাকে ভালোবাসবো? কথা বলেন না, কাকে ভালোবাসবো? ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসুন। তিনি তরানেওয়ালা, তিনি বাঁচানেওয়ালা, বলেন তিনি তরানেওয়ালা, তিনি বাঁচানেওয়ালা। প্রাণের চেয়ে প্রিয়তাই, প্রাণের চেয়ে প্রিয়তাই নবীকে জানো। ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। সালাতুল ইয়া কাকে ভালোবাসতে হবে? কথা বলেন না, কাকে ভালোবাসবো? আল্লাহ এবং রসুলকে ভালোবাসবো। আল্লাহ এবং রসুলের মোহাব্বতের মধ্যে নিয়ামত আছে কি নাই? আল্লাহকে ভালোবাসেন, নামাজ পড়েন, আল্লাহকে ভালোবাসেন, নেক আমল করেন, আল্লাহকে ভালোবাসেন, সত্য কথা বলেন, আল্লাহকে ভালোবাসেন, একটা ঝগড়া নিভাইয়া নিবারণ করে দেন, আল্লাহকে ভালোবাসেন, আপনি মুসলমানের কাঁধে হাত মিলাইয়া চলেন, আল্লাহকে ভালোবাসেন, আল্লাহর কথা বলা যাবে, নবীর গুণগান গাওয়া যাবে, ঘর বাড়ি ছেড়ে দিয়ে, ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে, আর্থ স্বার্থ ছেড়ে দিয়ে আমার নবীর মাহফিলে এসে যান। লাভ আছে নাই? লাভ আছে কি নাই? ঘর ছেড়ে দেন, নবীর মাহফিলে আসেন। ব্যবসা ছেড়ে দেন, নবীর মাহফিলে আসেন। আপনি চাকরি ছেড়ে দেন, আমার নবীর মাহফিলে আসেন। আমার নবীর মাহফিলে আসলে লাভ আছে কি নাই? বলেছেন কে? আমার নবী। বলেছেন কে? ক্বালা রাসূলুল্লাহ, জোরে বলেন না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলাইকুম বিমাজালিসাতিল উলামায়ে ওয়াসতিমাইল কালামিল হুকামায়ে فإن الله تعالى يحيي القلب الميت بنور الحكمة। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও মুসলমান শুনেন, শুনেন, আমার কামলিওয়ালা রাসূল পাক বলেছেন, বান্দা গুনাহ করতে করতে কলব মরে যায়, কলব মরে যায়, মিথ্যা কথার কারণে কলব মরে যায়, সুগুলখুরির কারণে কলব মরে যায়, নেক আমল না করার কারণে কলবটা মরে যায়। কলবটা কি? আমার নবী বলেন, ওয়া কলবটা এমন একটা মাংসের টুকরা, বাম দুধের 2 আঙ্গুল নিচে অবস্থান করছে। ও বান্দা, যখন আমরা গুনাহ
গুনাহ করব, কলবের মধ্যে আঘাত এসে যাবে। আমার কলব ঠিক থাকলে শরীর ঠিক, আমার কলব ঠিক থাকলে ইবাদত ঠিক, আমার কলব ঠিক থাকলে তাসবিহ তাহলিল ঠিক, আমার কলব ঠিক থাকলে ইত্যাদি ইত্যাদি ঠিক আল্লাহর দরবারে কবুল হবে। যার কলব ঠিক নাই, শরীর ঠিক নাই, যার কলব ঠিক নাই, ইবাদত রিয়াজত বন্দেগী তাসবিহ তাহলিল কোনো কিছু ঠিক নাই। সেই কলবটা অন্ধকার করে ফেলেছি আমরা, কলবকে জাঙ্গারিত করে ফেলেছি গুনাহের কারণে। কলবের মধ্যে গুনাহের মরিচা আবর্জনা এসে যায়। ঠিক করার জন্য, পরিষ্কার করার জন্য কাহারও কোনো কানে জায়গা নাই, কোন ডাক্তার নাই, বৈদ্য নাই, কোনো অ্যালোপ্যাথিক নাই, হোমিওপ্যাথিক নাই, ডিসপেন্সারি নাই, ক্লিনিক নাই, নাই নাই কিচ্ছু নাই। কোথায় গেলে কলবটা পরিষ্কার করতে পারবো? আমার কামলিওয়ালা রাসূল পাক আমরা উম্মতদেরকে বাঁচানোর জন্য আল্লাহ বলেন, ও আমার নবী বলেন, ও আমার উম্মত, ঘরে বসে দেখো না, আরে দোকানে বসে দেখো না, রাস্তায় বসে দেখো না, আরে এদিক ওদিক ঘোরাফেরা করো না। গাউসিয়া কমিটি বাংলাদেশ বাঁধের পারে শাখার ব্যবস্থাপনায় আমার কামলিওয়ালা নবীর দরুদ সালামের মাহফিল হচ্ছে। তোমরা সেইখানে যাও, সেইখানে গিয়ে হক্কানি রব্বানি আলেমদের সামনে বসে যাও, আলেমের সামনে বসে যাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লাভটা কি হবে আলেমের সামনে বসলে? হক্কানি আলেমের লাভ আছে কি নাই? বলেন না, আছে কি নাই? এটা এমন একটা মাহফিল যেখানে নবীর দারুস সালাম পড়া হয়, যেখানে আমার নবী এবং ওলি আল্লাহর গুণগান গাওয়া যায়, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলেন, হক্কানি রব্বানি আলেমদের মাহফিলে যাও, সেখানে গিয়ে বসো। কি করবো ইয়া রাসূলুল্লাহ? চুপ মারে বসে থাকবো কিনা? কাজটা কি করবোটা কিনা? চুপ মারে বসে থাকবো কিনা? আমার কামলিওয়ালা রাসূল পাক বলেন, ওয়াইস্তেমাইল কালামিল হুকামা, ও বান্দা, হক্কানি রব্বানি আলেমদের জবান থেকে কোরআন হাদিস বের হবে এবং দ্বীনের মাসালা মাসাইল বের হবে, আল্লাহর তাকওয়ার আওয়াজ বের হবে, আমার কামলিওয়ালা রাসূল পাকের মহব্বতের আওয়াজ বের হবে, মাঝে মধ্যে দরুদ সালাম পড়া হবে, ঠিক কিনা? ঠিক কিনা? দরুদ সালাম পড়া হবে। আমার নবী বলেন, উম্মত শোনো, যখন হক্কানি রব্বানি আলেমের সামনে গিয়ে বসে থাকবা, মাঝে মাঝে দরুদ শরীফ শুনবা, কোরআন হাদিসের আলোচনা শুনবা এবং দৈনন্দিন জীবনের আমলের কথা শুনবে, আমার আল্লাহর তাকওয়া সম্পর্কে শুনলে, আমার নবীর মহব্বতের আলোচনা শুনলে, ফাইনাল্লাহ তাআলা ইউহিল কলবাল মাইয়িত, আমার আল্লাহ আমার আপনার মরা কলবকে জিন্দা করে দেবে। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তাহলে এখানে মরা কলব নিয়ে আসবেন, যাওয়ার সময় জিন্দা কলব, আসার সময় বদকার হয়ে আসবেন, যাওয়ার সময় নেককার, আসার সময় জাহান্নামী হয়ে আসবেন, নবীর ঘোষণা অনুযায়ী জান্নাতি হয়ে বাড়িতে যাবে। লাভ আছে কি নাই? লাভের কাজে মানুষ আসে না কেন? কারণ বিরিয়ানি এখনো আসে নাই মঞ্চে। তারা হলো শুকুর রাসূল, যারা বিরিয়ানির সময় আসে, যারা ফার্স্টে আসে তারার নাম আশিকের রাসূল, ঠিক কিনা বলেন না? এটা রাসূল পাক 1400 বছর কিন্তু আগেও বলে গিয়েছেন, অথচ এটা এমন একটা মাহফিল, এটা তো কোন অন্য দলের মাহফিল নয়, এমন একটা মাহফিল যেগুলো সুন্নির মাহফিল, যেইখানে মাঝে মধ্যে নবীর দরুদ সালাম হয়, আর যেইখানে দরুদ সালাম হয় সেইখানে রহমত বর্ষণ হয়, বান্দার জীবনটা সুন্দর হয়, ঠিক কিনা বলেন না? মিলাদ খেয়াল জলুস করো, শান্তি যদি চাও, সোনামে ধন্য জীবনে চাইলে নবীর গহন গাও, ঠিক কিনা বলেন না? শান্তির জীবন চাইলে নবীকে ভালোবাসতে হবে, শান্তির জীবন চাইলে নবীর গুণগান গাইতে হবে, শান্তির জীবন চাইলে
আমার নবীর দরুদ সালাম পড়তে হবে। যেই মরা কলব নিয়ে আসছেন, যখন আমার নবীর দরুদ সালাম করবেন মোহাব্বত নিয়ে সুন্দর প্যান্ডেলে বসে বসে, আমার আল্লাহ শুধু মরা কলব জিন্দা করে দেবে তাই নয়, আমার নবী বলেন, শায়রুল সুন্নতিরা বলেন, যেই বান্দা আমার নবীর দরুদ সালাম পড়ে পড়ে জিন্দা মরা কলব জিন্দা করেছেন, সেই বান্দার আর বান্দার কলব থাকে না, সেই বান্দার কলব আর বান্দার কলব থাকে না, ওই বান্দার কলব আমার আল্লাহর আরশ হয়ে যায়। কার আরশ হয়ে যায়? সেজন্যই তো বলা হয়েছে কলবুল মুমিনিনা আরশুল্লাহ। যারা মুমিন, যারা ঈমানদার, যারা ওলি আল্লাহ, যারা নবী রাসূল, তাদের কলব তো কলব নয়, ঈমানদারের কলব হলো আল্লাহ থাকার বসার আরশ। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। দেখেন, শুধু মরা কলব নিয়ে আসছেন তাই নয়, জিন্দা কলব নিয়ে বাড়িতে যাবেন। কয়টা বাজে আসলে? 12টায়। কথা হর না বাজি, 12টায় আসলে নাকি? জিন্দা কলব নিয়ে যাবেন কি 12টায় আসলে? তবরুক দেওয়ার সময় আসলে? হাই হাই মুসলমান। আশেকে বলে যে মানুষের জীবনে কে সাজাই, মিলাদ খিয়ামে দর্দ সালাম নাতে মুস্তাফাই। সুবহানাল্লাহ বলেন না। আশেকে বলে যে মানুষের জীবনে কে সাজাই, মিলাদ খিয়ামে দর্দ সালাম নাতে মুস্তাফাই। সেই মানুষের কলবে আল্লাহ, সেই মানুষের কলবে আল্লাহ আরশ করেছে। আজি ঈদে মিলাদুন নবী মাহফিল চলতেছে, বলেন আজি ঈদে মিলাদুন নবী মাহফিল চলতেছে, আজি আনন্দ উল্লাসে সারা, আনন্দ উল্লাসে সারা জগতে ভরেছে। আজি ঈদে মিলাদুন নবী মাহফিল চলতেছে। সালাতুল্লাহ বাবারা ভাইরা, নবীর মাহফিলে আসতে কষ্ট হয়, কারণ আমরা নাম দিয়েছি আশিকে রাসূল। আমাদের ভিতরগত নাম হলো শুকুর রাসূল। ব্যারামে তো জিদেরই ব্যারামে উদ্দি আশিকে রাসূল হল খালার ভিতরে কিছু নেই, হিংসে বিদ্বেষ রাহাজানি, ঠিক কিনা বলেন না? যদি সত্যিকার ইমানদার হতো, নবীর দরুদ সালামের আওয়াজ শোনার আগে আপনাদের মতো রহমতের প্যান্ডেলে সে বসে যাইত। এখন আরেক মুসিবত ন, এই সমস্ত অ্যান্টিবায়োটিক খালি হয়ে ইয়া তো শর্মে বেরোজে চিত্র আজ সময় আছে বাবা, আর ওয়াজ একটু বিলে খেলা বেশি রাখে, তাড়াতাড়ি চলে সুন্দর করে বাড়ি ঘর। বাবারা ভাইরা আসেন, কামলিওয়ালা রাসূলে পাক 1400 বছর আগে পুরো স্পষ্ট করে দিয়েছেন, সায়াতি জামানুন আলা উম্মতি ইউহিব্বুনা খামসা ওয়া ইয়ানসাউনা খামসা। আল্লাহর নবী 1400 বছর আগে বলে গিয়েছেন, ও আমার উম্মত, এমন একটা সময় আসবে উম্মতেরা 5টা জিনিসকে ভালোবাসবে, 5টা জিনিসকে ভালোবাসবে না, পছন্দ করবে। 5টা জিনিস কি বান্দা? একটু খেয়াল করে করে শিখেন, খেয়াল করে করে গুনেন, খেয়াল করে করে খেয়াল করেন, শ্রবণ করেন। 1 নাম্বার হলো সায়াতি জামানুন আলা উম্মতি ইউহিব্বুনা তুরা ওয়া ইয়ানসাউনাল কুবুরা। 1 নাম্বার, আমার উম্মতেরা সুন্দর করে ঘর নির্মাণ করবে। 1 তালা হলে 2 তালা, 2 তালা হলে 3 তালা, টাইলস করবে, সুন্দর কারুকার্য করে করে রং লাগাবে, যত খুশি তত সুন্দর করবে, কোটি কোটি টাকা ওই ঘরের মধ্যে খরচ করে রাজপ্রাসাদ মনে করে আরাম করবে।
কিন্তু বাবারা ভাইয়েরা আসেন, আমার কামলিওয়ালা রাসূলে পাক 1400 বছর স্পষ্ট করে দিয়েছেন, ঘরকে ভালোবাসবে আমার উম্মতেরা। আমার উম্মতেরা কারুকার্যটা সোয়ালা, কারুকার্য রংওয়ালা, ডিজাইনওয়ালা আমার উম্মতেরা ঘর বানবে, সেই ঘরের মহাব্বতে পড়ে রাজপ্রসাদ মনে করবে, ঘরকে বুকে নিয়ে আরামে ঘুমাবে, ঘরের মধ্যে আরাম করবে। কিন্তু আমার নবী বলেন, যেখানে যে ঘরে কোনো বেড বালিশ নাই, যেখানে কোনো আরাম আয়েশ নাই, যেখানে আলো বাতাস নাই, যেখানে নাই নাই কোনো আরামদায়ক কোনো কিচ্ছু নাই, নিচেও মাটি উপরেও মাটি, ডানে মাটি বামেও মাটি, 3.5 হাত, কবরের কথা আমার উম্মতেরা ভুলে যাবে। খবরের কথা নামাতে হাবিয়নে, খবরের কথা ভুলে যাবে। বিল্ডিং নির্মাণ করবে, 1 তলার পর 2 তলা, 2 তলার পর 3 তলা, সুন্দর যত দামি আছে টাইলস লাগাবে, কোটি কোটি টাকা খরচ করবে। কিন্তু কিয়ামতের আগে আমার উম্মতেরা 3.5 হাত কবরের কথা ভুলে যাবে। কোন খবর? যে খবরের মধ্যে নাই আলু বাতাস, যে কবরের মধ্যে নাই বিছানা, যে কবরের মধ্যে নাই আপনজন, ঠিক না বলেন? সেজন্য বাবারা ভাইয়েরা 3.5 হাত কবরের কথা একটু চিন্তা করার দরকার আছে। কখন আপনাকে আজরাইল টান দেবে, কখন ডাক দেবে, আপনি বাজারে যাওয়ার সময় পাবেন না, আপনি ঘর থেকে পরিবার পরিজনের সাথে কথা বলার সময় পাবেন না, ব্যবসা রেখে আসছেন, ব্যবসার সময় পাবেন না, গোসল করার সময় পাবেন না, আরে জায়গা জমি ভাগ বন্টন করার সময় পাবেন না। আজরাইল যখন টান দেবে, ও মারে বলার সুযোগ দেবে না, একটানে আপনাকে 3.5 হাত কবরে ঢুকাইয়া দেবে, ঠিক কিনা বলেন না? সেজন্য আমরা বলি, আমারে মরণ আসিবে কখন কেউ তো জানে না, বলে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি মরে গেলে তোমরা আমায় ভুইলা যাইও না, আমি মরে গেলে তোমরা আমায় ভুইলে যাইও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ সালাতুনিয়া ইউহিব্বুনা আদ-দুরা ওয়া ইয়ানসাউনা আল-কুবুরা। আমার কামলিওয়ালা রাসূলে পাক বলেন, ঘরকে ভালোবাসবে, ঘরের মধ্যে আরাম করবে উম্মতেরা। এমন একটা সময় আসবে আমার উম্মতেরা 3.5 হাত খবরের কথা ভুলে যাবে। সেজন্যই ঘর ছেড়ে অনেকে এখন আসতে পারছি না, কারণ তাদের মধ্যে খবরের কোনো ডর ভয়, কথা বলে না, কোনো ডর ভয়, কারণ এখন কবরস্থান হয় মসজিদের পাশে, প্রতিনিয়ত খবর দেখে তো, সেজন্য কবরের ভয়টা চলে যায়, যে আরামে ঘুমাবে মনে করছে, ঠিক কিনা বলেন না? খবর আরামের জায়গা, কথা বলেন না, কবর কি আরামের জায়গা? আমল করে যাইলে আরামের জায়গা, আর আমল করে জান্নাত কিয়ামত পর্যন্ত একটা আগুনের টাসখালের জায়গা। যাদের মোহাব্বত করেন তারা আপনাকে দুশমনি করে, যেমন এই ঘরকে আপনি ভালোবাসেন, কিন্তু যেই দিন আপনার কাছে আজরাইল আসবে, আপনার রূহ বের করে নেবে, সেই দিন আর ঘরে আপনাকে ভালোবাসবে না। আরে নয় নয়, আপনার সন্তানেরাও আপনাকে ভালোবাসবে না। কি বলেন, ঠিক কিনা বলেন না? ঘর বলবে আমার থেকে বের করে দাও, বেশি হলে ওই ঘর আপনাকে 24 ঘন্টা রাখবে, তার চাইতে বেশি না, ঠিক কিনা বলেন? আপনার সন্তান যাদের জন্য আপনি জীবন উৎসর্গ করেছেন, রতের মালা ধুতি খরচ করেছে, জীবনটা শেষ করেছে, সেই সন্তানেরা ভালোবাসবে আপনার কণ্ঠ থেকে। যতদিন রু নিছে তাকে ততক্ষণ কণ্ঠ দেখে, যখন আপনার রু বের
আপনার সন্তানেরাও আর আপনার আপন নয়। ঠিক কিনা বলেন না? বাবা আমাকে সাবজেক্ট দিয়েছে কিন্তু আমলের ওয়াজ করব। সাবজেক্ট একটা দেয়, আমলের ওয়াজ হয় না, খুশি হয়ে সবাই বিরিয়ানি খাইয়ে ফেট পরে চলে যায়। যার পরে আমলের গাঁটটি, এখন আমল করবো, আমলের ওয়াজ করবো, আমাকে যাই সাবজেক্টের, কিন্তু সাবজেক্টের উপর ধরলে আমি সকাল পর্যন্ত ওয়াজ করতে পারবো, যে সাবজেক্ট দিয়েছি ইনশাল্লাহ। কিন্তু নয়, আমরা মিলাদুন্নবীর ওয়াজ করবো, বিরিয়ানি খাবো, তাবরুক খাবো, হই উল্লাস করবো। আমল কোন? কাল কিয়ামতের ময়দানে আশিকে রাসূল দাবি করে নবীকে কিভাবে চেহারা দেখাবেন? লজ্জা লাগে না আপনার মতো আশিকে রাসূলের? কিভাবে করে বসে থাকেন? আপনার চাইতে কাবিল আইসিইউর মধ্যে ঘুমাচ্ছে, আওয়াজ নাই। আপনার চাইতে কাবিল আইসিইউর মধ্যে নাক দিয়ে খাবার খাওয়াচ্ছে। একটু চিন্তা করেন বাবারা বাহিরা, যে আমাকে তো আল্লাহ পর্যন্ত খুব আরামে রেখেছে, সুতরাং শুকরিয়া আদায় করব। যেই নবীর বিনিময়ে আমি পৃথিবীতে আসছি, যেই নবীর বিনিময়ে দুনিয়া দেখেছি, সেই নবীর মাহফিলে যাব, দরুদ সালাম পড়ে পড়ে আল্লাহ এবং নবীকে খুশি করব। ঠিক কিনা বলে? দ্বিতীয় নাম্বার হলো ইউহিব্বুনাল মালা ওয়া ইয়ানসাউনাল হিসাবা। দ্বিতীয় নম্বর হলো দৌলতের পাগল হবে আমার উম্মতেরা, জায়গা জমিনের পাগল হবে, টাকা পয়সার পাগল হবে, কিন্তু পরকালে যে হিসাব কিতাব দিতে হবে 12 সূর্যের তাপের মধ্যে আমার উম্মতেরা 12 সূর্যের কিয়ামতের কথা ভুলে যাবে। ইউহিব্বুনাল মালা ওয়া ইয়ানসাউনাল হিসাবা। বান্দারা জায়গা জমিন ধন সম্পদ অট্টালিকাকে পছন্দ করবে, পরকালে যে হিসাব কিতাব বেশি দিতে হবে। যার সম্পদ বেশি, যার ধন সম্পদ বেশি, তার হিসাব কিতাব বেশি। 12 সূর্যের তাপে গামে ঘরমাক্ত হয়ে গামের ভিতর সাঁতার কেটে কাল কিয়ামতের ময়দানে হিসাব কিতাব দিতে হবে। আমার উম্মতেরা ধন সম্পদকে ভালোবাসবে, কিয়ামতের কথা ভুলে যাবে। নবী 1400 বছর আগে বলে গিয়েছেন, ইউহিব্বুনাল ইয়ালা ওয়া ইয়ানসাউনাল হুরা। তৃতীয় নাম্বার, আমার উম্মতেরা পরিবার পরিজন সন্তান সন্ততি বউ পরিবারকে ভালোবাসবে, কিন্তু পরকালে বান্দা আমল করে যদি নিঃশ্বাস ত্যাগ করতে পারে, আমার আল্লাহ তাকে জান্নাতে হুর গেলমান দান করবে। এই হুর গেলমান হবে তার সঙ্গী, হুর গেলমান হবে তার বন্ধু। সুতরাং আর সন্তান সন্ততি পরিবার পরিজনেরকে মহব্বত করবে, পরকালে হুর গেলমানের কথা উম্মতেরা ভুলে যাবে। নফস যেরকম বলে সেরকম ভালোবাসবে, কারণ নফসের মধ্যে বসে থাকে শয়তান, যার নাম খান্নাস, যার থেকে আমরা 5 ওয়াক্ত নামাজে পানা চাই। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, যেটা কলবের মধ্যে বসে বসে, নফসের মধ্যে বসে বসে আমাদেরকে কুমন্ত্রণা দেয়। আজান যখন দে বলে মসজিদে যাইস না, ভালো কাজের আওয়াজ যখন দেয়, মাহফিলের যখন আওয়াজ হয় তখন বলে কানে শুনতে কষ্ট হয়। আজানের আওয়াজ শুনতে পায়, বলে কানে আওয়াজ শুনতে কষ্ট হয়। ভালো আমলের যখন জন্য ডাক দেওয়া হয়, নফস বলে যাইস না। ওই নফসের তাবেদারি করবে কিয়ামতের আগে উম্মতেরা, কিন্তু ওয়ায়ানসাউনাল্লাহ তাআলা, কিন্তু আল্লাহর কথা ভুলে যাবে। ঠিক কিনা বলেন না? এই যেগুলোকে আপনি ভালোবাসবেন, এক সময় আসবে আপনার সাথে দুশমনি করবে। কিভাবে? যে ঘর আপনাকে মারা যাওয়ার পর বলেছিলাম কয় ঘন্টা রাখবে, কথা হন না, কয় ঘন্টা রাখবে, বেশি হলে 24 ঘন্টা, এর বড় নয়। এখন 24 ঘন্টা ন এনে কিনে ফেট ফুললে আল্লাহ আগে কারণ ফিরিসুর গাড়ি আনো, বরাবর গাড়ি আনো, মারে বাবরে বাইরে বইনে লোট্টে মাছের মতন বরাব দিয়ে রাখে গাড়ির ভিতরে। হাই হাই, কামলিওয়ালা রাসূল পাক নিষেধ করেছেন, হে উম্মত, যদি তোমার মা বাবাকে কষ্ট দিতে চাও এভাবে রেখে দাও ফ্রিজের গাড়িতে, বরফের গাড়িতে। আর যদি না হয়, তোমার মা বাবা কষ্ট দিতে ইচ্ছা না হয়, যত মারা গেছে তত তাড়াতাড়ি দাফন করে দাও।
বলে হুজুর আমার ওনার একটা সন্তান বিদেশে আছে, সে আসার জন্য একটু ফ্রিজের গাড়িতে বরফের গাড়িতে রাখছে, কিন্তু আপনি যোগ বিয়োগ করে দেখেন যেই সন্তানের জন্য আপনাকে লইট্টে মাছের মতো বরফের গাড়িতে রাখছে, ঠান্ডা করে কষ্ট দিচ্ছে, একদিন নয় দুদিন পর খবর দিচ্ছে, কতই না কষ্ট হচ্ছে, কিন্তু যার জন্য অপেক্ষা করেছিল সেই বান্দা এসে দুশ্মনী শুরু করে দিয়েছে। একটা জানাজার নামাজের নিয়তও জানে না, বলে হুজুর নামাজের নিয়তটা একটু বলে দেন। সে এসে দেখবে, দেখা যাবে আপনার ফরনে 3টা সাদা কাফন, একটা কারেক্টা থাকিয়ে বইতে থাকলে আপনার সেই সন্তান সেটাও খেলে নেবে, ঠিক কিনা বলে? সেরকম কাহারু গাইয়ে বাবা গড়ি পছন্দ করতো, বাবা বিদেশ থেকে আসছি গড়িটা কবরে নিয়ে যাও, নয় বাবা এই দামি গড়ি কবরে নিতে পারবে না, দিয়ে যাও। বাবা ফরনের মধ্যে একটা গলায় চিকল দিয়ে হাঁটছিলে, বাবা কবর নিতে পারবে না, একটা দামি জিনিস আমাকে দিয়ে যাও। বাবারা শুধু বাপ নয়, মায়ের কান ফুলগুলো খোলে নেই, মায়ের নাকের নাক ফুলগুলো খোলে নেই, মায়ের হাতের ছুরিগুলো খোলে নেই। মা তুমি এখন আর থাকতে পারবে না, কারণ তোমাকে এমন একজন ফেরেশতা এসে তোমার রূহ বের করেছে, তুমি এখন এই আগের মতো নেই, স্বাধীনতা নেই, তোমার স্বাধীনতার বাইরে চলে গেছো, সুতরাং তোমার কানের দুল খুলে দাও, তোমার হাতের ছুরি খুলে দাও, তোমার গলার চেনটা খুলে দাও, যেখানে যেখানে একেবারে তোমার সৈন্য সাথী আছে সবগুলো খুলে দাও। আম্মা জানকে 5টা কাপড় বেরিয়ে, বাবাকে 3টা সাদা কাপড় বেরিয়ে এবার কবর দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে যায়। এটার নাম সন্তান। একদিন খাঁদে বেশি হলো 2 দিন, তার চাইতে বেশি হলো 3 দিন, খাঁদের চাইতে বেশি না। ফ্যাটফুরি গোলা দরজালি ফ্যাটফুরি করলে সিরিজালি 2.5 বছর খাঁদো না, 3 দিন খাঁদানোর পর আর খাঁদানি আছে না, 3 দিনও না খবর দিয়াই পর্যন্ত। সেজন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের শায়েররা গান গায়, আমি যাব কবরেতে কেউ তো যাবে না, 2-3 দিন কাঁদায় পড়ে মনে রাখবে না, ঠিক কিনা? আমি যাব কবরেতে কেউ তো যাবে না, 2-3 দিন কাঁদায় পড়ে মনে রাখবে না। উম্মতের ওই মায়াই নবী, উম্মতের ওই মায়াই নবী আছেন কাঁদিতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে, মোদের জন্য কান্দেন নবী। বলেন দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে, মোদের জন্য কান্দেন নবী। সালাতুনিয়া পেয়ারা যিনি আসেন, আমার কামলিওয়ালা নবীকে ভালোবাসেন, আমার নবীকে মুহাব্বত করেন, সেজন্য কোরআনে পাক থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ আমার নবীকে বলে, নবী বন্ধুগণ আপনার উম্মতদেরকে বলে দিন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমি আল্লাহকে মুহাব্বত করতে চাই, ফা ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, সে যেন আপনি আল্লাহকে ভালোবাসার আগে আমি রাসূল পাককে যেন ভালোবাসে। সেজন্য আমাদের দেশে অনেকেই বলে তাদের নাম হলো তৌহিদি জনতা,
শুধু আল্লাহকেই ভালোবাসে, আল্লাহকেই মানে, না চায় আল্লাহর কাছেই চায়। আল্লাহ বলেন, হাবিব আপনি বলে দিন আমার কাছে চাইলে কাজ হবে না, আগে আপনার কাছে আসতে হবে। আমি আল্লাহর কাছে আসতে হলে আমার কাছে আসার বাহনটা হলো আপনি রাসূলে পাক। আমাকে রেজামন্দি করতে চাইলে আগে খুশি করতে হবে আপনি রাসূলে পাককে। আমার মহব্বত অর্জন করতে চাইলে আগে মহব্বত অর্জন করতে হবে আপনাকে খুশি করে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। রাসূল আপনাকে যদি আমার আগে ভালোবাসে, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাকে ভালোবাসতে শুরু করে দেব। সুবহানাল্লাহ কি বলবেন না? আল্লাহর নবীকে আগে ভালোবাসলে আল্লাহ সেই বান্দাকে ভালোবাসতে শুরু করে দেবে। কেমন কথা! শুধু তাই নয়, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ও বান্দা, যদি তুমি আমার নবীকে খুশি করতে পারো, আমার নবীকে ভালোবাসতে পারো, আমি আল্লাহ দয়াবান মেহেরবান, আমি তোমার জীবনের গুনাহ মাফ করে দেব। নবীকে ভালোবাসলে কি মাফ হয়ে যায়? জোরে বলেন না, কি মাপ হয়ে যায়? সেই নবী আপনার সকরাতের বিছানা উপস্থিত, ঠিক কিনা বলেন না? সেই নবী আপনার কবরে উপস্থিত, যদি আপনি নবীকে ভালোবাসেন। আর এমনি যদি বলি, হুজুর একটু দোয়া করিয়েন যেন যাওয়ার সময় কলমাটা পড়তে পারি, এত তো যে একবার অস্ত হয়ে যারা কলমা হচ্ছে গরত বই বই দোয়ানত বই রাস্তাঘাটের সময় কাটাই, লাস্ট টাইম বিরিয়ানি লই যায়, এত অবস্থা। সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিলেও তৃষ্ণা মিটে না, ঠিক কিনা বলেন? সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিলেও তৃষ্ণা মিটে না। কৌসারের পানি দিবেন শাহে মদিনা, সুবহানাল্লাহ বলেন না? কৌসারের পানি দিবেন শাহে মদিনা। আরে কৌসারের মালিক যিনি তাহাকে জানো, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। তিনি তরাহনেওয়ালা, তিনি বাঁচানেওয়ালা, প্রাণের চেয়ে প্রিয় তাই নবীকে জানো, ভালো যদি বাঁচতে হয় সালাতুনিয়া। বাবারা ভাইরা আসেন, আপনার সন্তান কবরে যাবে ঠিক আছে, পরিবারেরা কবরে যাবে ঠিক আছে, পাড়াপড়শিরা কবরে যাবে ঠিক আছে, এমন ঠিক আছে আপনার পরিবার দাফন পর্যন্ত থাকবে, সবাই আপনাকে কবরস্থানে একা পেলে চলে আসবে, ঠিক কিনা? ঠিক কিনা? নাকি এমন কোন সন্তান আছে আমার মায়ের সাথে আমাকেও দিয়ে দেন, আমার বাবার সাথে আমাকেও দিয়ে দেন? পৃথিবীতে এমন কোন বউ বিবি নাই যে আমার স্বামীর সাথে আমাকেও দিয়া দেন, সেরকম কোন কেউ আছে? বাবারা ভাইরা আসেন, এমন সময় আমার কামলিওয়ালা রাসূলে পাক বলেন, ইজা ওয়াজাল মাইয়াতে ফিল কবরে জাআল কুরআন ইনদা রাসিহি। সুবহানাল্লাহ বলবেন না? সবাই চলে আসবে, সবাই আর কেউ নাই। এমন সময় আমার নবী বলেন, বান্দা যার সাথে কোরআনের সম্পর্ক আছে, কোরআনের সাথে মহব্বত আছে, কোরআনের সাথে ভালোবাসা আছে, কারণ কোরআনটা এনেছেন আমার নবী, কি বলেন? নাকি আল্লাহ পুরা কোরআনটা আমাদের ঘরের ছাদের মধ্যে নিক্ষেপ করে ফেলে দিয়েছে? তাই মনে হয়। কোরআন এনেছেন আমার কামলিওয়ালা রাসূলে পাক। সুতরাং যার সাথে আমার নবীর আনয়নকৃত কোরআনের সাথে মহব্বত আছে, আমার নবী বলেন কোরআন আপনার মাথার পাশে কবরে সঙ্গী হয়ে যাবে।
সুবহানাল্লাহ কইতো কষ্ট তার মানে জিন আসি বুগলো যাইছি দে আবার যারা দূরে আর আইডি মেজি করলো ইউন মোহাম্মদ সাইফুর রহমান ফারুক ইউটিউব যাই খদুও মানুষ ওয়াজ চাইন এই মাসত যেতাইন ওয়াজ এর ভিতরে একবারে কম সংখ্যক মানুষ আজির কারণ আল্লাহ ব্যাখ্যান আইবের তৌফিক দাও আমিন হন খবরের ভিতর যখন আপনি যাবেন আপনার সন্তান নাই পাড়াপড়শি নাই আত্মীয় স্বজন নাই এক হাদিসটা বলে আমার তো শেষ কারণ সাবজেক্ট দিয়ে 3 ঘন্টার সময় দিয়ে 7 ঘন্টা তো 7 ঘন্টায় কি করা যাবে তো যাক দেখেন কোরআন আমার মাথার দিকে ওয়াসসালাতু আন ইয়ামিনিহি নামাজ ডান পাশে যাবে ওয়াসসাওমু আন শিমালিহি রোজা তার বাম পাশে যাবে ওয়াজা আল হাসানাতু ইনদা রিজলিহি সমস্ত আমল তার পায়ের দিকে যাবে এবার সবাই পেলে চলে আসবে যাকে বেশি মোহাব্বত করেছেন সন্তান সন্ততিরা কোদালটা 500 টাকার বিদায় সেটাও নিয়ে আসবে বলে কারণ এর দাম 500 কেনে রিয়াই বাবু বাবর হাসান আইন রাইলে আবার খবর গেল লিগুই হর আইন পর্যন্ত লই আইবু 500 কি আছে ঠিক কিনা বলেন নাকি ওইটা মেলা দিয়ে খবরে ফেলে দিয়ে আসে যা খেকেনে রাখে যায় আর অন্যরা খবর করবে রাখে কেউ আসে না ভাঙ্গালাই যেটা নতুন সেটাও দেখা যায় নিয়ে আসে যেটা পুরাতন ভাঙ্গা সোরা সেটা বাবার মাথার দিকে লটকাইয়া রাখে সবাই চলে আসে একটা লাই লটকাইয়া দিয়া এগুলা বুঝার জন্য বলছি সুন্দরপুরের মানুষদেরকে এগুলা কিন্তু সবার শোনার দরকার ছিল আমাকে দাওয়াত দিয়েছে আমি কাহারও মুখ দেখে ওয়াজ করি না কোরআন হাদিস দেখে দেখে ওয়াজ করি সবার শোনার দরকার ছিল অন্য সময় আসলে বলবো সবাই শুনে একটু বিবেককে প্রশ্ন করে বিবেকবান হয় কিনা দেখতে চাইছিলাম কখন আমরা আশিক রাসূল হব কখন আমরা নবী প্রেমিক হব কখন আমরা দিনদার পরহেজগার হব কবরে যাওয়ার সম্বল কখন জোগাড় করব লাইটাও নিয়ে নাকে আসবে ভাঙ্গাটা নতুনটা নিয়ে আসবে 40 কদম যখন মানুষ চলে যায় তখন আসে 2 জন ফেরেশতা ওয়াহুমা মালাকাইনিল মামুরাইনে মিন ইনদিল্লাহ তাআলা আজিব বিলিসানিন ফাতিহিন ওয়া ইতিকাদিন সহিহিন আল্লাহু রাব্বি মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে 2 জন ফেরেশতা চলে আসবে একজনের নাম মুনকির আরেকজনের নাম হলো নকির তারা মাথার দিকে যাবে কারণ সওয়াল জবাব শুরু করবে মাথার দিক থেকে তখন দেখা যাবে বান্দা যেই কোরআনকে ভালোবাসে যেই কোরআনের সাথে মহব্বত রাখছে তেলাওয়াত করেছে সদা সর্বদা সেই কোরআন পার্টিশন হয়ে বান্দা এবং মুনকির নকিরের মাঝখানে মাথার পাশে দাঁড়িয়ে যাবে দাওয়াতের আওয়াজের হন না কি সুবহানাল্লাহ বলাই কিনা কষ্ট হচ্ছে একবারে সুবহানাল্লাহ কইতো খতান সুহাবিয়ান তো না জানাতে লাইরি হুজুরের ওয়াজ করতে ইতি মরি যাইও লাতা ফাতা দুনিয়ার কিচ্ছা কাহিনী ফিস হইলে 30,000 তাহলে আমার আর দুঃখ দিদাই বেশি বালা আর 2 ঘন্টা কোরআন দিতে ওয়াজ কইলো 500,000 10,000 দিতে কথা বা 10 জন তুসর করে কথা বাটটা ঠিয়া ওবু কজ একটা ঠিয়া কেন দিবে কিচ্ছা করতে এখন দাম ন বুঝুন কোরআন হাদিসের দাম নাই আমলের দাম নাই আধা ঘন্টার দাম অবাক হয়ে বাইরে লুজুর হয়ে যায় আধা ঘন্টা করি বেশি ন টিয়া বিকাশে ফজরত আবার ফটো দিলে ফেলালি টিয়া আগে দিলেলি এই দাম ভালো আছে সিলে বেশি যুবক হলে সাই নাতে যুবক একবার স্কুটার নিলে চলি আইবু আগ বাড়াই আনিব আগ বাড়াই দিব মানুষের বিবেক বিবেকহীন কি বিবেকর বাড়ে কি দিবাজ দুঃখ তো হয়েছি আর স্থানীয় খন আলেম তাইতে একবারও ডাস্টবিনে মনে না করে স্থানীয় আলেমের গুরুত্ব নবে অথচ আপনার কবরে হাসরে স্থানীয় আলেমরাই আপনার জান্নাতে যাওয়ার ব্যবস্থা করবে আমি আরেকটা আমার ইউটিউবে দেখবেন আমি প্রায় ওয়াজে বলি আলেম ছাড়া কেউ বেহেশতে যাওয়া সম্ভব হবে না এটা নবীর হাদিস আলেম ছাড়া একজন ব্যক্তি জান্নাতে যেতে
পারবা না যতক্ষণ আলেম আগে যাবে না। এটা হাদিসে পাকের ঘোষণা। সেজন্য স্থানীয় আলেমকে মূল্যায়ন করবেন, দাম দেবেন, মহাব্বত করবেন, পারলে এক কাপ চা খাওয়াবেন। কাল কিয়ামতের ময়দানে ওই আলেম আপনাকে নাজাতের ব্যবস্থা করবে। কষ্ট হচ্ছে মনে হয়, কষ্ট হচ্ছে। কি বলেছিলাম এবার বলেন আপনারা? আমি আবার ইন্টারভিউ নিয়ে আজ থেকে কি বলেছিলাম বলেন? সবাই আওয়াজ শুনতেছে? কালকে সকাল যখন হবে দোকানে গেলে বললে খুব সুন্দর ওয়াজ করছে, তো নাটা টাইপের একজন মুরব্বী, তাকে বলে কি করছে একটু বলেন, আমি তো যাইতে পারি নাই, ঘরে বসেছিলাম, যাওয়ার পর আরো যাওয়ার খেয়াল করেছি, হুজুর এমন অ্যান্টিবায়োটিক দিয়েছে সামনে আর বিরামের জন্য যাই নাই। এখন আপনি বলতে পারবেন না, আওয়াজ শুনে লাভ নাই, ওয়াজ শুনতে হবে। কি বলেছিলাম বলেন? হ্যাঁ নয় বলেন। দুজনে বলেছেন, বাকিরা বলতে পারেন নাই। এটাই হলো ওয়াজ। খেয়াল করতে হবে, খেয়াল করেন। মুনকির নকির সওয়াল জবাব করতে আসবে, কবরে মাথার দিকে পার্টিশন হয়ে যাবে। এবার মনে আসছে তো? অন্তত এগুলো হলো শিখে নেন। এরপর ডান পাশে যাবে, ডান দিকে যাবে ওই বান্দা 5 ওয়াক্ত নামাজকে মহব্বত করতেন, 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করতেন। বান্দা যখন মুনকির নকির ডান পাশে যাবে, পার্টিশন হয়ে বান্দার নামাজ দাঁড়িয়ে যাবে। এবার ঘুরে আসবে, বাম পাশে যাবে মুনকির নকির, দেখা যাবে বান্দা রোজা রাখছে, তাই নয় শুধু নফল রোজাও পালন করেছে। ওই বান্দার রোজা বান্দার বাম পাশে যাবে, বান্দার বাম পাশে পার্টিশন হয়ে রোজা দাঁড়াইয়া যাবে। পায়ের দিকে যাবে, বান্দার কিছু ছোটখাটো আমল করেছে, যেগুলো বেশি ভালো, সৎ কথা বলেছে, সৎ উপদেশ দিয়েছে, মানুষের সাথে দেখা সাক্ষাতে সালাম করেছে, সুবুলকিরি করে নাই, গীবত করে নাই, হানাহানি করে নাই, হিংসা বিদ্বেষ করে নাই। ওই ছোটখাটো আমলগুলো বান্দার পায়ের দিকে যাবে, তখন আর মুনকির নকির সওয়াল আর জবাব করতে পারবে না। তো মুনকির নকির কি চলে যাবে? চলে যাবে না। আল্লাহর দরবারে ফরিয়াদ করবে, আল্লাহ রে আল্লাহ, আপনার এমন একটা বান্দা আল্লাহ কবরের মধ্যে আসছে, ব্যতিক্রম বান্দা। আল্লাহ বলবেন মুনকির নকির কি রকম? ও আল্লাহ, বান্দার মাথার দিকে গেলে কোরআন পার্টিশন হয়ে যায়, সওয়াল জবাব করতে পারি না। বান্দার ডান পাশে গেলে নামাজ দাঁড়িয়ে যায়, সওয়াল জবাব করতে পারি না। বান্দার বাম পাশে গেলে রোজা দাঁড়িয়ে পার্টিশন হয়ে যায়, সওয়াল জবাব করতে পারি না। বান্দার পায়ের দিকে গেলে একেবারে দৈনন্দিন জীবনের আমল, ছোটখাটো আমলগুলো দাঁড়াইয়া যায়, কোনো মতে সওয়াল জবাব করতে পারি না। আল্লাহ দিয়ে বলেন, ও মুনকির আর নকির, মনে হয় আমার বান্দা কোরআনের সম্পর্ক করেছে, কোরআনকে ভালোবেসেছে, কোরআনকে মহব্বত করেছে, আর 5 ওয়াক্ত নামাজ পড়েছে, নামাজকে ভালোবেসেছে, রোজাকে ভালোবাসছে, এবং দৈনন্দিন জীবনের আমলকে ভালোবাসছে। সুতরাং আলবিসুহুম বিলিবাসিল জান্নাহ ওয়া আফরিশুহুম বিফিরাশিল জান্নাহ। ও মুনকির আর নকির, তাকে সওয়াল জবাব করা লাগবে না। আমি আল্লাহ ঘোষণা দিয়ে অনুমতি দিলাম, অর্ডার করে দিলাম, নির্দেশ দিলাম, আমার বান্দা তো বান্দা নয়, সেটা আমার বন্ধু। আমার বন্ধুকে কবরের মধ্যে যে 3টা বা 5টা সাদা কাফন নিয়ে আসছে, ওই কাফনকে জান্নাতি পোশাক বানাইয়া দাও, এবং আমার বান্দাকে বিছানাকে মাটির বিছানা রাখিও না, বান্দাকে জান্নাতি বিছানায় পরিণত করে দাও। বান্দা কিয়ামত পর্যন্ত ঘুমাইতে থাকবে। সুবহানাল্লাহ বলেন না? সুতরাং সেই কবরের সম্বল যদি আপনারা নিতে চান, এই 4টা জিনিসকে ভালোবাসতে হবে, নামাজ পড়তে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, রোজা রাখতে হবে, দৈনন্দিন জীবনে আমল করতে হবে। আর যদি নবীকে ভালোবাসে, যদি আপনি মহব্বত না করে কবরকে ভালোবাসেন, কবরে আরামে থাকবেন, ধন সম্পদকে ভালোবাসবেন, আপনাকে কষ্ট দেবে,
আপনাকে মাটি দিয়ে সবাই এসে ভুলে যাবে। সেজন্য আপনি ধন সম্পদের চাইতে আপনি কিয়ামতের ময়দানের হিসাব কিতাবের কথা চিন্তা করবেন। পরিবার পরিজনকে ভালোবাসবেন ঠিকই আছে, কিন্তু অতিরিক্ত এমন ভালোবাসা না যেই ভালোবাসার কারণে আল্লাহ এবং রাসূলকে ভুলে যাবেন। সেজন্য আল্লাহ তো বলেছেন, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়া আউলাদুকুম আন যিকরিল্লাহ। সন্তান সন্ততি পরিবার পরিজন ধন সম্পদ আল্লাহ এবং বান্দার থেকে একেবারে পার্থক্য করে দেয়, পৃথক করে দেয়। সেজন্য ধন সম্পদ এবং পরিবার পরিজনকে ভালোবাসবো, কিন্তু আমরা হুর গেলমানের কথাও মনে রাখবো, ঠিক কিনা বলে। সেজন্য আজকের মাহফিল থেকে এই আমলগুলো নিয়ে যাবেন, এই আমলগুলো খেয়াল করবেন, তৎমোতাবেক আমল করে চলবেন। অন্তত আজকের এই মাহফিলটা আমার এবং আপনাদের জন্য নাজাতের উসিলা হবে। গাউসিয়া কমিটির ভাইরা এত কষ্ট করে যে মাহফিল দিয়েছে, তাদের জন্য কিন্তু একটা বিশাল সওয়াবের বাগানে পরিণত হবে। সেজন্য সব সময় গাউসিয়া কমিটির ভাইদেরকে স্মরণ করবেন, কারণ গাউসিয়া কমিটির ভাইদের মধ্যে নাই হিংসা বিদ্বেষ, গাউসিয়া কমিটির ভাইদের মধ্যে নাই ভেদাভেদ, ঠিক কিনা বলেন। ওদের কাছে শুধু মুসলমান নয়, হিন্দু বৌদ্ধ জুম্ম সাকমা সহ ভেদাভেদ রাখে না, কারণ মুসলমান এক হিসাব, মানুষ আরেক হিসাব। আমরা মানুষ হিসেবে চলতে চাই, সেজন্য আমরা সবার খেদমত করতে পারি, ঠিক কিনা বলেন। যেটা সর্বোচ্চ খেদমত করেছেন বাংলার জমিনে নয়, সমগ্র বিশ্বের জমিনে, সেটার নাম হলো গাউসিয়া কমিটি বাংলাদেশ, ঠিক কিনা বলেন। যেমন নাকি কিছুদিন আগে আপনাদের এখানে আমি ওই খাদির ফারে গিয়েছিলাম, আমার সাথে ছিল আপনাদের এই এলাকার শিক্ষানুরাগী সমাজসেবক জনাব আমানুল্লাহ মাস্টার। উনি আমাকে গাড়িতে করে দেখিয়ে দিচ্ছে, হুজুর ওই যে ঘর দেখা যাচ্ছে, রাত গভীর 3টা, তখন আমরা নৌকা নিয়ে একটা গর্ভবতী, একেবারে গর্ভ হওয়ার টাইম হয়ে গিয়েছে, খামড়ি উঠছে, সেই মাকে আমরা জানালা ভেঙে আমরা অঠাই পানির ভিতর আমরা ওনাকে বের করে সুন্দর সুচিকিৎসার ব্যবস্থা করেছি। সেই বিপদের সময় মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়ার নাম গাউসিয়া কমিটি বাংলাদেশ, ঠিক কিনা বলেন। সেজন্য এই ভাইদের মধ্যে কোনো হিংসা বিদ্বেষ না, কোনো অহংকার নাই। সব সময় আপনারা কাছে থাকবেন, সহযোগিতায় থাকবেন, তাদের সাথে সম্পর্ক রাখবেন। সময় যদি থাকে, নসিবে যদি থাকে, ওই গাউসিয়া কমিটির সদস্য হওয়ার জন্য মনে প্রাণে অন্তর্ভুক্ত হয়ে যাবে। কাল কিয়ামতের ময়দানে আমরা গৌসে পাক সরকার মুস্তাফাকে নিয়ে ওখানেও এভাবে মিলাদুন নবী করে জুলুস করব। সেই জুলুসে আমি আর আপনিও আশিকে রাসূল হিসাবে আমার নবীকে সামনে নিয়ে নবীর সুপারিশের আশা করে নবীর সাথে জান্নাতে বসবাস করব। রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করো। এশার আজান হয়েছে, তাই মসজিদে নামাজের সময়, এখন নামাজ আজান হবে, আমরা নামাজ পড়ব। বক্তারা মনে একের পর এক সবাই চলে আসছেন। আপনারা সবাই বাইরের মেহমানদেরকে আমাদের মেহমানদারি করা দরকার। আপনারা সবাই ওয়াজ শ্রবণ করবেন, সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে বসবেন। নামাজ শেষে আপনারা যখন বসবেন, একটা বই বের করেছি, আমার থেকে একটা বই নেওয়ার চেষ্টা করবেন। মাসালা, বিভিন্ন ছোটখাটো মাসালার কোরআন হাদিসের ভিত্তিতে একটা গজলের বের করেছি, 71টা গজল দিয়ে, যেগুলো আমি পড়ছি এগুলা, এবং আরো কিছু ঢুকাইছি, আরো নেই, 71টা গজল না আপনার সন্তানের হাতে দেবেন। সন্তান যদি নাই, আরেকজনের সন্তানের হাতে দেবেন, সদকায়ে জারিয়া হয়ে যাবে। নামাজের পরে যখন আপনারা বসবেন, আমার ছেলেটা আপনাদের কাছে যাবে। মাসালার বইটা নিলে আপনার দৈনন্দিন জীবনের আমলটা শিখতে পারবেন, এবং নাতের বইটা নিলে ফটে ফটে আশিকে রাসূল হবেন। সন্তানের হাতে দিলে আশিকে রাসূল হবে। ফেসবুক মুখী হয়ে গেছে সন্তানেরা, ছোটখাটো বাচ্চারা, অন্তত নাতে রাসূল ঘরে নবী মুখী হবে। সে উদ্দেশ্যে আমি বইটা বের করেছি। এমনি দুইটার দাম 160 টাকা। আপনাদের কাছে বিক্রি নয়, সওয়াবের আশায় দেওয়া 100 টাকা, 60 টাকা মওকুফ। সেজন্য 100 টাকা দিয়ে দুইটা বই নেবেন। টাকা নাও থাকলে 50 টাকা দিয়ে একটা বই নেবেন। নামাজের পরে এখন না, সবাই বসে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।